এইচএসসি ফার্স্ট ইয়ারে শিক্ষার্থীদের প্রথম যে সমস্যাটা সেটা হচ্ছে ইংলিশের পুরো সিলেবাসটাকে গুছানোভাবে শেষ করতে না পারা। অথচ এই কাজটা খুবই সহজ যদি তুমি 4টা টিপস ফলো করো। নাম্বার 1, মনে রাখবা এইচএসসি ইংলিশে তোমার প্রধান অস্ত্রটা হচ্ছে তোমার টেক্সট বুক। আর এই টেক্সট বুকের যতগুলো প্যাসেজ আছে সবগুলো প্যাসেজ থেকে কেবল গুরুত্বপূর্ণ প্যাসেজগুলোকে সিলেক্ট করে A to Z যদি তুমি ভালোভাবে শেষ করতে পারো এবং সেই প্যাসেজগুলোর ভোকাবুলারি গুলোকে এক জায়গায় এনে দারুণ একটা ভোকাবুলারি স্টক বানিয়ে ফেলতে পারো, তাহলে কিন্তু তোমার জন্য কাজটা অনেক ইজি হয়ে যাবে। নাম্বার 2, এইচএসসি লেভেলে বেশিরভাগ স্টুডেন্টসদেরকে আমরা দেখি একটা জায়গায় তাদের খুবই অনীহা, তা হচ্ছে উইথ ক্লুজ, উইদাউট ক্লুজ এন্ড রিঅ্যারেঞ্জ। ম্যাক্সিমাম স্টুডেন্টসরা যে ভুলটা করে তা হচ্ছে আগে থেকে এগুলো কমপ্লিট না করে পরীক্ষার আগের রাতে সবগুলো একসাথে করতে চাই, আর আসলে কিন্তু এই কাজটা তখন আর এভাবে হয়ে ওঠে না। সো তোমাকে যেটা করতে হবে, প্রথম থেকেই তোমাকে উইথ ক্লুজ, উইদাউট ক্লুজ এবং রিঅ্যারেঞ্জের এই 3টা টপিকের উপর শুরু থেকেই বিগত বছরের বোর্ড এক্সামের কোয়েশ্চেনগুলো এবং বিভিন্ন কলেজের টেস্ট পরীক্ষার কোয়েশ্চেনগুলো দুর্দান্তভাবে নিয়মিতভাবে প্র্যাকটিস করতে হবে। তাহলে হবে কি, তোমার উইথ ক্লুজ, উইদাউট ক্লুজ, রিঅ্যারেঞ্জের জন্য একটা ফার্ম প্রিপারেশন হয়ে যাবে। নাম্বার 3, হার্ড ওয়ার্কিং হওয়ার পাশাপাশি তোমাকে হতে হবে একজন স্মার্ট স্টুডেন্ট। দেখো, এইচএসসি তে খুবই গুরুত্বপূর্ণ দুটো টপিক আছে, একটা হচ্ছে সামারাইজিং আর একটা হচ্ছে ফ্লোচার্ট। দুটোই কিন্তু টেক্সচুয়াল প্যাসেজের উপর বেস করে পরীক্ষায় আসে। ম্যাক্সিমাম স্টুডেন্টস যেটা করে সেটা হচ্ছে তারা ফ্লোচার্ট এবং সামারাইজিং এর উপর ভালো কোনো প্রিপারেশন নেয় না, টেকনিক্স গুলো তারা ভালোভাবে ধরতে পারে না। এবং আরো একটা ভুল করে এই জায়গায়, সেটা হচ্ছে সবগুলো প্যাসেজ কিন্তু তোমাকে সামারাইজিং এবং ফ্লোচার্টের জন্য পড়তে হবে না। কিছু সিলেক্টিভ প্যাসেজ আছে যেগুলো থেকে বোর্ড কোয়েশ্চেন গুলোতে সবচাইতে বেশি সংখ্যক বার প্রশ্ন এসছে, কেবল সেই সিলেক্টেড প্যাসেজ গুলো থেকে তোমাকে সামারাইজিং এবং ফ্লোচার্ট প্র্যাকটিস করতে হবে। নাম্বার 4 এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা, তা হচ্ছে বেশিরভাগ স্টুডেন্টসকে আমরা দেখি এইচএসসি লেভেলে উঠার সাথে সাথে তাদের বেসিক গ্রামাটিক্যাল নলেজ কিন্তু আস্তে আস্তে কমতে থাকে, যেটা একেবারেই উচিত নয়। আর এই কারণে তোমাকে যেটা করতে হবে, বেসিক গ্রামাটিক্যাল আইটেমগুলোর কনসেপ্টগুলোকে আরো ভালোভাবে আয়ত্ত করতে হবে এবং রেগুলার প্র্যাকটিস করতে হবে। কেননা তোমার এইচএসসির শুরু থেকে কিন্তু অ্যাডমিশন ইংলিশকে টার্গেট করে সামনে আগাতে হবে। আর এই 4টি কৌশল যদি তুমি আয়ত্ত করতে পারো, দেন ইউ আর দ্য বস।